প্রিমিয়ার লিগের খবর। শান্তর সেঞ্চুরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩৪৪ রানের টার্গেট দিয়েছে আবাহনী লিমিটেড। এই মুহূর্তে ফতুল্লায় আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। আমরা ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। শিমুল, গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩৪৪ রানের টার্গেট দিয়েছে ঢাকা আবাহনী এবং কি বলা চলে যে আজকের ম্যাচটা জিতলে কিন্তু শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। তবে আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে, সেক্ষেত্রে 3টি ম্যাচ বাকি থাকবে প্রত্যেকটি দলের। সেই 3টি ম্যাচের মধ্যে যদি আবাহনী কোনো ম্যাচ নাও জিতে এবং কি অন্য দলগুলো যদি কোনো বোনাস পয়েন্ট না পায়, সেক্ষেত্রে কিন্তু আবাহনী চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে আজকের ম্যাচে জয়ের পরে কিন্তু সেই ট্রফি সেলিব্রেশনের সুযোগটা থাকছে না, যেহেতু আনুষ্ঠানিকতার যে বিষয়টির কথা বলছিলাম সেটি রয়েছে। পাশাপাশি যদি বলি আজকের ম্যাচে বলা চলে যে একটা বড় স্কোর দাঁড় করেছে, যদিও শুরুটা কিছুটা ধীরগতিতে ছিল। আবাহনীর লিটন দাস এবং কি নাইম শেখ দুজন ওপেন করেছিলেন এবং দুইজন ব্যাটসম্যানই 33 রান করেছেন। কিছুটা ধীরগতিতে খেলেছেন আমরা দেখেছি শুরুর দিকে, এবং কি লিটন দাসের রানে ফেরার যে বিষয়টার কথা আসলে বারবার বলা হচ্ছিল, সেক্ষেত্রে আমরা আগের ম্যাচে তার ব্যাট থেকে 50 দেখেছি। যদিও 50টা করতে প্রায় 100 ঊর্ধ্ব বল খেলেছেন, রানের বা ম্যাচের সিচুয়েশনটা ওরকম ছিল, ধরে ধরে খেলার সুযোগ ছিল। তবে আজকের ম্যাচে তিনি 50-র সম্ভাবনা জাগিয়েও খুব বেশি দূরে এগোতে পারেনি, 33 রানে ফিরেছেন। পাশাপাশি যদি বলি শান্তর কথা বলতে হয়, অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে এবং কি 101 রান করেছেন 84 বল থেকে। শেষ দিকে এসে তাওহিদ হৃদয় তিনি কিন্তু দারুণ একটি ইনিংস খেলেছেন। সেই ইনিংসে ভর করে কিন্তু তারা 344 রানের টার্গেট একটি দাঁড় করিয়েছে। পাশাপাশি যদি বলি অন্যান্য দলগুলোর কথা, 24 পয়েন্ট এরই মধ্যে কিন্তু আবাহনীর ঝুলিতে রয়েছে। 12 ম্যাচে 24 পয়েন্ট, কোনো ম্যাচই হারেনি। বলা চলে যে যারা লিগ পর্বেই তাদের শিরোপা অনেকটা দ্বার প্রান্তে চলে গিয়েছিল এবং কি সুপার লিগের যে 5 ম্যাচ রয়েছে সেই 5 ম্যাচের মধ্যে কিন্তু প্রথম ম্যাচে জয় পেয়েছে। আজকের ম্যাচও যদি বলা চলে যে গাজী গ্রুপ ক্রিকেটার্সের যে ব্যাটসম্যানরা রয়েছেন এবং কি আবাহনীর যে বোলিং লাইন আপ রয়েছে, যদিও আজকে তাসকিন এবং কি শরীফুল নেই স্কোয়াডে, তারপরেও কিন্তু তানজিম সাকিব রয়েছেন। পাশাপাশি যদি স্পিনারদের কথা বলি, তানবীর রয়েছেন যিনি জাতীয় দলে ডাক পেয়েছেন, যে প্রাথমিক স্কোয়াডটা দেওয়া হয়েছে সেই স্কোয়াডে তিনি রয়েছেন। সেই জায়গা থেকে বলা চলে যে আবাহনীর জন্য ম্যাচটা খুব বেশি কঠিন হওয়ার কথা নয় জয় পাওয়ার জন্য। এবং কি ফতুল্লার উইকেটে শুরুর দিকে কিছুটা রান খরা থাকলেও কিন্তু পরবর্তীতে রান এসেছে। তবে এই রান করার পেছনে কৃতিত্ব দিতে হবে গাজী গ্রুপের ফিল্ডারদের, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু একটা একটা করে জীবন পেয়েছে। যদি এনামুল বিজয়ের কথা বলি, লিটন দাসের কথা বলি, শান্তর কথা বলি, খুব সহজ ক্যাচগুলো আসলে মিস করেছে এবং সেই সুযোগটা কিন্তু তারা লুফে নিয়েছে। তো আসলে বলা চলে যে আবাহনীর জন্য শিরোপাটা উদযাপনটা আসলে আনুষ্ঠানিকতা হয়তো বা এই ম্যাচে উদযাপন করতে পারছে না, তো পরবর্তী ম্যাচে কিন্তু তারা জয় পেলেই কিন্তু শিরোপা জিতে যাবে। অন্য প্রান্তে যদি মোহামেডান এবং কি শাহিনপুকুর হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু আজকেও শিরোপা উদযাপনের সুযোগ থাকছে। তো আমার কাছে ফতুল্লা স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ খবর। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাতে ফতুল্লা থেকে যুক্ত হয়েছেন তারেক হাসান শিমুল।